দিয়া গরুর গোস্ত ছাড়িয়া ইয়র আজকের 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 ওয়ার্ডটা হইব গরুর গোস্ত হাসা বাগার দিয়া তখন পয়লা ছাড়লাম আদা, এরপরে ছাড়লাম রসুন, এরপরে ছাড়লাম দালচিনি, লং, দালচিনি, এলাচি ওটা ছাড়লাম। এরপরে পেঁয়াজ, এরপরে ছাড়লাম পাঁচফোড়ন, এরপরে ছাড়লাম হলুদ, মাল অতটুকু পরিমাণ হলুদ দিলাম। এরপরে এই তেল, এরপরে জাল মাখাইলাম ও মরচ এক চামচ, মাংস হিসাবে দিলাইলাম আর এক চামচ, আর দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, এখন দিলাম বাখর, আচ্ছা, এরপরে মাখারে দিব টেস্টি সল্ট, এর বাদে দিব মাখানির বাদে চুলাত বুয়াইয়া, আর দিব টেস্টি সল্ট, এর বাদে মাংসর মশলা, এর বাদে দিব টমেটোর সস, এর দিব জালো বুয়াইয়া। এখন আদি মাখাইলাম, মাখাইয়া ওগুলারে একটু ইয়া বানাইলাম, মিক্সন করিয়া বানাইলাম। সেন্ট এখন বার হয়ে গেছে গিয়া, রান্ধিবার আগেও সেন্ট বার হয়ে গেছে। পরে দিব জালো দিয়ালে দিব, চুলায় বসাইয়া 5 মিনিট পরে ও দিলাম সাতকরা জামির দেওয়ার বাদে এখন দিব এই মাংসর মশলা, দিয়ার মাংসর মশলা, এরপরে মাংসর মশলা দিয়া ও লাড়িয়া দিলাম। দেওয়ার পরে পগলাইয়া ও দিলাম টেস্টি সল্ট এই পরিমাণ মতো, দেওয়ার পরে লাড়িয়া দিলাম। এখন একটু পানি দিলাম
মুড়ো না ধরা লাগে। আর কি সুন্দর একটা ফ্লেভার কালার হইছে, সুন্দর কালার হইছে। এখন আমি দিমু এই টমেটোর সস, এইগুলা দিমু। টমেটোর সস, এরপরে দিমু জিরা, মানে সেন্টটাও লাগে। লাস্টে দিলাম জিরা। এরপরে দিমু ধনিয়া পাতা, ধনিয়ার পাতা, আরো সেন্ট লাগে। এই হইল সব মশলা দেওয়া শেষ করলাম। আরো একটু সময় জাল দিয়া একটু আরো গণ্য হওয়ার বাদে তখন মানে এই যে সুস্বাদু খাবারটা এখানে পুরা হয়ে গেল। তখন নামাইয়া তখন খানি শুরু হইব।